তো চ্যাপ্টার 10-এ হচ্ছে আমাদের মেইন কাজটাই ইরর ডিটেকশন আর হচ্ছে কারেকশন। সো ইরর ডিটেকশন কারেকশন, আমাদের ফার্স্টে একটা ওয়ে ছিল, সেটা হচ্ছে আমাদের ব্লক কোডিং। সো ব্লক কোডিং দিয়ে আমরা কি করতেছিলাম, ব্লক কোডিং দিয়ে আমাদের হচ্ছে দিস ওয়ান ব্লক কোডিং। সো ব্লক কোডিং দিয়ে আমরা হচ্ছে গিয়ে চেক করতেছিলাম, ওকে ফাইন, আমি যে কোডওয়ার্ডটা পাঠাচ্ছি কোডওয়ার্ডটার মধ্যে কোনো এরো হচ্ছে কি হয়নি। সো আমি যে টেবিলের মধ্যে পাইতাম, তার মানে মানে বেসিক্যালি এরর ডিটেক্ট করতে পারতেছিল না, আর টেবিলের মধ্যে যদি না পাইতাম তাহলে এররটা ডিটেক্ট করতে পারতেছিল, সামথিং লাইক দ্যাট আর কি। স্যার সো এখানে কি স্যার সাইকেলিক কোডিংও আছে, সিআরসিও আছে স্যার এবার চ্যাপ্টারে? হ্যাঁ, আর আরেকটা যে ওই যে কি বলে ওটারে, চেকসাম, ওই চেকসাম, হ্যাঁ রাইট। চেকসামও আছে। আজকে চেকসাম, হ্যাঁ আজকে চেকসাম পড়াবো, তার আগে একটু রিক্যাপ করে নিচ্ছি। সো কি তিনটা ডিফারেন্সটা কি কি, এইটা হচ্ছে কি আমার কোড ওয়ার্ড। সো সরি, ব্লক কোডিং। সো ব্লক কোডিং দিয়ে আমরা বেসিক্যালি এটা করি। ব্লক কোডিং এ হচ্ছে লাস্ট সেমিস্টার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের বেসড অন এই যে দিস ওয়ান, এই ক্যালকুলেশন আমরা দেখে ফেলছি, ঠিক আছে। আমাদের কতটুকু পর্যন্ত এরর আমরা ডিটেক্ট করতে পারি, রাইট। সো ফর এক্সাম্পল এইটার ক্ষেত্রে আমাদের এরর ডিটেকশন ছিল হচ্ছে 2 বিট পর্যন্ত। হ্যাঁ, ইফ আই এম নট রং, যে এস এ ভ্যালু 2 ছিল। সো 2 বিট বিট পর্যন্ত যদি চেঞ্জ হতো, আমি গ্যারান্টিড যে আমি এররটা ক্যাচ করতে পারতাম আমাদের এই সিস্টেমটা। বাট 2 বিটের বেশি হলে তখন আমার সিওরিটি ছিল না, গ্যারান্টি ছিল না, হইতেও পারে না হইতে পারে আমি এররটা ক্যাচ করতে পারবো, রাইট। সো ইটস আ গেস আর কি। সো এইটা হচ্ছে গিয়ে ব্লক কোডিং এর পার্ট ছিল। তারপর আমরা সিআরসি দেখলাম। সিআরসি বেসিক্যালি কি ছিল, যে আমাদের একটা কোড ওয়ার্ড জেনারেট করা লাগবে সেন্টার সাইডে, একটা সার্টেন ডিভিশন, লং ডিভিশন প্রসেস করে, সেটা হচ্ছে যে দিস ওয়ান, এরকম করে আমরা একটা কোড ওয়ার্ড জেনারেট করবো ফ্রম আ গিভেন ডেটা ওয়ার্ড। সেটা বাইনারি হইতে পারে অথবা হচ্ছে গিয়ে আমাদের পর্ণমেলও হইতে পারে। আর আরেকটা ছিল যে রিসিভার এন্ডে আমাদের চেক করতে হবে যে আমাদের যে কোড ওয়ার্ডটা পেলাম সেটা কি কারেক্ট কোড ওয়ার্ড নাকি নট কারেক্ট কোড ওয়ার্ড। সো এইটা আমি ডিফারেন্সিয়েট কেমনে করতাম, যেটা আমার কারেক্ট কোড ওয়ার্ড নাকি নট কারেক্ট কোড ওয়ার্ড। সো এই যে যদি মনে থাকে আমাদের রিমাইন্ডারটা যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে কোড ওয়ার্ডটা পাচ্ছি সেটা কারেক্ট কোড ওয়ার্ড, ঠিক আছে। তো এটা কারেক্ট। আর যে রিমাইন্ডারটা যদি হচ্ছে আমাদের 0 না হয়, এক্স্যাক্টলি 0 না হয়, 0 ছাড়া অন্য যে কোনো কিছু হয়, তাহলে এটা হচ্ছে আমাদের নট কারেক্ট কোড ওয়ার্ড। সো আমরা হচ্ছে বাইনারি কথা বলি, বাইনারি সিআরসি বলে অথবা পলিনোমিয়াল সিআরসি বলে, আমাদের লজিক কিন্তু এটাই ছিল। সো আমাদের জাস্ট কোড ওয়ার্ডটা জেনারেট করা এবং কোড ওয়ার্ডটা কি কারেক্ট নাকি কারেক্ট না এটা বোঝা, রাইট। সো এগেন আমি আবার ওই ইরোগুলো দেখতেছি। সো এখানে ইরোগুলো কি, ইরোগুলো হচ্ছে কি বিট এরর। সো ফর এক্সাম্পল আমি এখানে কোড ওয়ার্ড এটা পাঠাচ্ছিলাম, আমার এখানে ওয়ানটা চেঞ্জ হয়ে এখানে হচ্ছে 0 হয়ে গেছে। সো এই বিটটা জাস্ট ফ্লিপ হয়ে গেছে। আমার তো এখানে একটা ইরর ধরা পড়ছে, রাইট, ইরর হয়ে গেছে। তো আমাদের বেসিক্যালি গোলটা ছিল এররটা ধরতে পারবো কিনা, এররটা ক্যাচ করতে পারবো কিনা। আচ্ছা, সো আমাদের চেকসামের আইডিয়াটাও কাইন্ডা হচ্ছে সেম। সো চেকসামে আমরা হচ্ছে এই জিনিসটা করি। চেকসাম বেসিক্যালি চ্যাপ্টার 10 এর পার্টস, আমাদের চেকসামেও আমাদের এই ইরোড ডিটেকশনের পার্টটা করা হয়। সো ইরোড ডিটেকশনের পার্টটা বেসিক্যালি কি, সো আমার হচ্ছে গিয়ে প্রসেসটা দেখবো আর কি। বাট চেকসাম হচ্ছে ইউজ ইন ইন্টারসেভাল প্রোটোকল, অনেক কিছু লেখা, সো ওগুলো না চাই। আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, এক্সাম্পলটা কি, সেটা হচ্ছে কি আমাদের 4 বিটের নাম্বার হচ্ছে গিয়ে সেন্ড করতে হবে সোর্স থেকে ডেস্টিনেশন। সো 4 বিটের নাম্বার যদি সেন্ড করতে হয়, আমার বেসিক্যালি এখানে কিছু নাম্বার দেওয়া আছে 7, 11, 12, 0, 6। তো জিনিসটা কিছুটা এরকম যে ফার্স্ট অফ অল 4 বিটের নাম্বার, রাইট। তো আমার 4 বিটের নাম্বার বেসিক্যালি আমাকে কি মিন করে, 4টা বিট, রাইট। সো 4 বিট মানে কি, এখানে 4টা স্লট আছে। এখানে কি হতে পারে, হয় 0 হবে নাহলে 1 হবে, 0 হবে নাহলে 1 হবে, 0 হবে নাহলে 1 হবে। তো এই জায়গাটাতে ম্যাক্সিমাম কি ভ্যালু আসতে পারে, আচ্ছা 4 বিট। তো এখানে এরকম 0 or 1, 0 or 1, 0 or 1, 0 or 1। এখানে কি আসতে পারে, এখানে তো উই ক্যান গেট, মানে মিনিমাম হচ্ছে কি আমরা 4টা 0 পাবো, রাইট। আর ম্যাক্সিমাম কি পেতে পারি, 4টা 1। তো 4টা 0 মান কত, 0। 4টা 1 এর মান কত, এটা হচ্ছে 15। তো এই জিনিসটা কিন্তু ক্যালকুলেটর ইজিলি বের করা যায়। যদি আমরা না পারি তো বেসিক আইডিয়াটা কি, সো লেটস সে আমার হচ্ছে 101, এইটাকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি কি হবে, ফার্স্টে হচ্ছে এইটা টু দি পাওয়ার 0 হবে, রাইট, মাল্টিপ্লাই হবে এটার সাথে। আচ্ছা এইটা হচ্ছে কি টু টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই হলো এখানে, আর এটার সাথে মাল্টিপ্লাই হবে টু টু দি পাওয়ার 2। এরপর যে কিছু থাকে সেটা টু টু দি পাওয়ার 3, এরপর কিছু থাকে টু টু দি পাওয়ার 4।
সো এইটা করলে বেসিক্যালি কি হচ্ছে 1 ইন্টু টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 0। সো বেসিক্যালি আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এখানে আই থিঙ্ক 4 প্লাস হচ্ছে এটা তো 0 আর এটা হচ্ছে 1, 5, রাইট। এটা ম্যানুয়ালি করাবে, এটা ম্যানুয়ালি করার কোনো দরকার নেই, কারণ আমার আমার নর্মালি হচ্ছে ইসেই করতে পারি, ক্যালকুলেটর করলে এটা বাইনারিতে দিলে যদি আমি চাই যে ওকে ফাইন আমাকে এটার ডেসিমেলটা দেখাও, আমাকে ডেসিমেলটা দিয়ে দিবে। সো 5 ক্যালকুলেটর দেবে, ওটা ইউজ করলেই হবে আর কি। আচ্ছা, সো এইখানে আমরা হচ্ছে গিয়ে 4 বিটের কথা বলা হচ্ছে। সো 4 বিটে আমরা 0 থেকে 15 পর্যন্ত পেতে পারি। সো আমাদের এখানে কি কি নাম্বার দেওয়া আছে, এখানে 7, 11, 12, 0, 6। তো এখানে বেসিক আইডিয়াটা হচ্ছে আমি sender side I will send this 7, 11, 12, 0, 6, 7, 11, 12, 0, 6। সো এইটা হচ্ছে কি আমার সেন্ডার সাইডে থাকবে। এই সবকিছু প্লাস করলে আমার কি হয় 7, 11, 12, 0, 6। এটা যদি প্লাস করি ইফ আই এম নট রং এটা 36 আসার কথা, ঠিক আছে। সো এইগুলা প্লাস করে হচ্ছে কি 36 আসে। আচ্ছা, এখন যদি এটা রিসিভার সাইডে যায়, রাইট। সো রিসিভার সাইডে মেইন ও কি করবে, রিসিভার সাইডে করবে কি এই ফার্স্টের সবগুলা নাম্বার, এই যে এগুলা জাস্ট লাস্টে স্কিপ করে ওগুলো অ্যাড করবে। অ্যাড করে কি পাবে, অ্যাড করবে 36। 36 এর সাথে এই 36 কম্পেয়ার করে দেখবে দুটো ম্যাচ করে কিনা, যে আচ্ছা এই যে লাস্ট নাম্বারটা বাদ দিয়ে যতগুলো নাম্বার আছে সেটা তার অ্যাডিশন হয় 36, আর লাস্টের নাম্বারটাও 36, এই দুটো কি সেম, চেক করবে, হ্যাঁ সেম। যেহেতু দুইটা সেম হয়ে যাচ্ছে, রাইট, তার মানে কি কোনো এরর হয়নি, তার মানে দের ইজ নো এরর, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল আমি ইচ্ছা করে আমি এরর দিতে চাই, সো লেটস সে আমরা এটা এখানে 12 পাঠাচ্ছিলাম বাট রিসিভার এন্ডে গিয়ে 12, 11 হয়ে গেল, অথবা লেটস সে 12 পাঠাচ্ছে 12টা হচ্ছে 1 হয়ে গেল, তখন কি হবে দেখো যে 7, 11, 12, 0, 6, রাইট, এরকমই পাঠাচ্ছিলাম, আর 36টা তো আমার সামেশন সবকিছু। সো এখন দেখো যখন পাঠানোর সময় এই 12টা আমার হচ্ছে গিয়ে লেটস সে 1 হয়ে গেল, রাইট। আমি যদি এখন এইগুলো সামেশন করি আমার কি আসবে, এখানে সামেশনটা 36 কি আসবে 7, 11, 1, 0, 6, এই 12টা 1 হয়ে গেছে, তাহলে সামেশন আমার কি আসতে পারে এখানে রিসিভার এন্ডে 37। 37 কি আসবে, মানে 12 জায়গায় 1 হয়েছে, রাইট, এখন আর আচ্ছা 12 নাই, 1 হয়ে গেছে, তারপরে 11 ভ্যালু কমে যাবে, রাইট। অথবা সিম্পলি ম্যানুয়ালি যদি করে দেখি 7, 11, 1, 0, 6 কত আসে 20, আই থিঙ্ক এটা হচ্ছে 25 আর 25 না সরি, হ্যাঁ 25 আসার কথা। 7, 7 হচ্ছে গিয়ে হ্যাঁ 25, 25 আসছে, হ্যাঁ 25। এখন দেখো আমার তো এটা 36 আছে, রাইট, আমি লাস্ট ডিজিটে 36, আমার কিন্তু আবার চেক করবো, আচ্ছা আমার তো 36 পাওয়ার কথা, আমি কি 36 পাচ্ছি, না 36 পাচ্ছি না, তার মানে কি আমার কিন্তু একটা এরর হয়েছে, ঠিক আছে। সো একটা এরর, আমি যে নাম্বারগুলো পাঠাচ্ছিলাম এই নাম্বারগুলো হচ্ছে এই এররটা ডিরেক্ট করতে পারছি। তো আমি কি বুঝতে পারছি যে চেক সামে আমার বেসিক্যালি আমি এরর কিসে এরর ধরতেছি, যে আমি কয়েকটা নাম্বার পাঠাবো, এই নাম্বারটার মধ্যে কোনো নাম্বার কি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে কিনা, ঠিক আছে। সো আমি কিন্তু এই পার্টিকুলার সিনারিওতে কিভাবে এররটা ধরতেছি, যে আমার এই নাম্বারগুলো পাঠাচ্ছি, পাঠানোর সময় হচ্ছে গিয়ে এই সামেশনটা আমি সাথে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, লাস্টে। তো রিসিভার এন্ডে কি করবে, ওই লাস্টের ডিজিটটা বাদ দেয়, কারণ ওটা তো সামেশন, রাইট, বাকিগুলো হচ্ছে গিয়ে এরকম করে নিবে, নিয়ে হচ্ছে ও সামেশন বের করবে আর লাস্ট ডিজিটের সাথে চেক করবে, কারণ লাস্ট ডিজিটে তো সেন্ডার সাইড থেকে সামেশন। তো দুটো যদি সেম হয় তার মানে অবভিয়াসলি আমার কোনো এরর হয় নাই, আর যদি দুটো সেম না হয় ডেফিনেটলি একটা এরর হচ্ছে, রাইট। সো এরকম যে একটা ডিজিট চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি সব ধরনের এরর এখানে ডিটেক্ট করতে পারবো, যেরকম আমরা হচ্ছে গিয়ে যদি চিন্তা করে ব্লক কোডিং আমরা সব ধরনের এরর ডিটেক্ট করতে পারতাম না, সিআরসি তে তো সিআরসি থেকে সব ধরনের এরর ডিটেক্ট করতে পারবো। আচ্ছা, সিআরসি একটু ডিফারেন্টলি কাজ করে আর কি, সিআরসি হচ্ছে গিয়ে আমার বিট চেঞ্জ হলে তো ডিটেক্ট করতে পারার কথা আর কি।
সো এখানে কিন্তু এটা একটা একটা গ্রে জোন আছে যেখানে আমি এররটা ডিটেক্ট করতে পারবো না। ওটা কি করতে পারি, গেস করতে পারি কি হইতে পারে? যে আমি কিন্তু নাম্বারই পাঠাবো এরকম করে, লেটস সে কয়েকটা নাম্বার পাঠাচ্ছি, বাট এরর আমি ডিটেক্ট করতে পারবো না। এটা কোন সিনারিও আসতে আসতে পারে? বাট এরর হচ্ছে, বাট এরর ডিটেক্ট করতে পারতেছি না। এটা কোন সিনারিওতে হবে? মাল্টিপল সিনারিওতে হতে পারে। লেটস এরকম কিছু একটা যদি হয় 7 11, এখানে 12 আর এখানে 0 6, রাইট? আর এখানে সাম করে তো এটা 36 হচ্ছে, এটা আমার চেক সাম। এটাও সেন্ডারটা পাঠিয়ে দেবে। এখন দেখো আমার যদি এরকম না, এখানে 0 যাওয়ার কথা 0 না গিয়ে এখানে 2 গেল, আর 6 যাওয়ার কথা 6 না গিয়ে 4 গেল, রাইট? মানে এটা কিন্তু গেস, রাইট? যে যাওয়ার সময় হচ্ছে গিয়ে আমার এটা কোনো কারণে এররের কারণে এটা চেঞ্জ হয়ে গেছে, যে ওকে ফাইন 0 পাঠাচ্ছিলাম 6 পাঠাচ্ছিলাম, বাট এটা চেঞ্জ হয়ে ট্রান্সমিশন লাইনে এটা 2 হয়ে গেল 4 হয়ে গেল, তার মানে কি এটা এরর হয়ে গেছে এখানে, রাইট? সো একটু চিন্তা করে দেখো রিসিভিং সাইডে তো এইগুলো সাম করবে তাই না? ও সাম করে কি পাবে? এখানে তো 36 আসবে, রাইট? কারণ লাস্টের চেক সামটা 36, ওকে ফাইন। বাট এখানে ম্যানুয়ালের যে সামটা করতেছিল লাস্ট ডিজিট বাদ দিয়ে, সেটা কিভাবে ও? কারণ রিসিভিং ও সেন্ডার এন্ডে পাঠাচ্ছে কি 7 11 12 0 6, রিসিভিং এন্ডে কি পাচ্ছে 7 11 12 2 4, রাইট? সো এখন একটু রিসিভিং এন্ড থেকে চিন্তা করি, রিসিভিং এন্ডে যদি প্লাস করি তাহলে কি আসবে? 7 প্লাস 11 প্লাস 12 প্লাস 2 প্লাস 4, এইটাও কি 35 আর 36 আসা উচিত না? কারণ দেখো এখানে 2 ভ্যালু বাড়ছে 2 ভ্যালু কমছে, সো ম্যানুয়ালি ক্যালকুলেট করে 36 এ আসা উচিত। তো এখানে 36 আসছে না। তো এটা দেখে কি মনে হচ্ছে, এটাকে এই দুইটা সেম, রাইট? তার মানে কি এখানে কি কোনো এরর হয়েছে এই জায়গাটাতে? কি বলা হয়, মানে অ্যাকর্ডিং টু আওয়ার লজিক আর কি। কারণ আমি সেন্ডার দিয়ে পাঠিয়ে দিলাম, আর লাস্টের পেজটাতে আমি হচ্ছে চেকসাম পাঠাচ্ছি। সো আমার এখানে চেক করতেছে কি চেকসামটা বাদ দিয়ে রিসিভিং এন্ডে এই সবগুলা ডিজিট আর হচ্ছে চেকসামটা সমান কিনা। যদি সমান হয়, ইয়েস হয়, তাহলে নো এরর। আর যদি সমান না হয় তাহলে হচ্ছে গিয়ে এরর হয়েছে। এখন এই দুইটা কি সমান? সমান তো, রাইট? তার মানে কি এটা দাঁড়াবে না যে এখানে কোনো এরর হয় নাই, নো এরর? কিন্তু এই অ্যাজাম্পশনটা অথবা এই কনক্লুশনটা কি কারেক্ট? কি মনে হয়? এনিওয়ান? আচ্ছা আবার একটু রিক্যাপ করি। আমি 7 11 12 0 6 পাঠাচ্ছি, হ্যাঁ? সো আমার এই সিনারিওতে দেখলাম ওকে ফাইন, এখানে একটা এরর হচ্ছে কি 7 11 12 0 6 পাঠাচ্ছি, 12টা চেঞ্জ হয়ে 1 হয়ে গেল। ওই এরর ডিটেক্ট করতে পারছি কিভাবে? কারণ লাস্টের ডিজিটটা যেটা চেকসাম ছিল সেটা আলাদা করে, আর লাস্টের নাম্বারটা সেটা হচ্ছে আলাদা করে নিছে 36, এটা হচ্ছে আমার চেকসাম। আর হচ্ছে বাকি সব নাম্বারগুলো প্লাস করে দেখলো দুটো কি সেম কিনা, সেম না, এই জন্য এরর ডিটেক্ট মানে সেম না হলে ও বলতেছে ওকে ফাইন এরর। আর যদি সেম হইতো তাহলে তো এরর না। এখন দেখো আমি 7 11 12 2 4 0 6 যদি পাঠাই, পাঠানোর সময় ট্রান্সমিশন লাইনে আমার যে লিঙ্কটা আছে সেখানে ও চেঞ্জ হয়ে গেল 7 11 12, এখন 0 জায়গায় 2 হয়ে গেল আর 6 জায়গায় 4 হয়ে গেল। আমার সামেশন তো স্টিল 36, রাইট? এবং চেকসাম তো 36 থাকবে অবভিয়াসলি। তাহলে এখন আমাকে এই যে যদি কম্পেয়ার করি দুটো তো সেম পাচ্ছি, তার মানে এটা কি দাঁড়াবে? এররও হয় নাই। কিন্তু আমার যে এই কনক্লুশন যে আমার কোনো এররও হয় নাই, এই কনক্লুশনটা কি কারেক্ট? No. না। তার মানে বুঝতে পারছি কোন সময় জিনিসটা ফেল করবে। কারণ আমি কিন্তু সামের উপর ডিপেন্ড করতেছি, রাইট? সো আমার সামেশন ঘুরে ফিরে যদি 36, ইভেন তুমি যদি এখানে আরো নাম্বার চেঞ্জ করো, ঠিক আছে, যদি 36 হয়ে যায়, তারপরও জিনিসটা হচ্ছে আমার তো চেক করে বলবে ওকে ফাইন আমার চেকসাম 36, আমি বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো অ্যাড করে 36 পাচ্ছি, তার মানে আমার কোনো এরর হয়নি। বাট এই যে এরর বলতেছি যে কোনো এরর হয় নাই, এই এই যে কনক্লুশনটা সেটা হচ্ছে গিয়ে রং, ঠিক আছে? তার মানে কি আমি এররটা ডিটেক্ট করতে পারলাম না, বুঝা গেছে? সো এই সিনারিওতে কিন্তু ও ফেল করতেছে, রাইট? সো এইটাই বেসিক্যালি এইখানে জিনিসগুলো বলা আছে যে ওকে ফাইন আমি যখন হচ্ছে গিয়ে নাম্বারগুলো পাঠাবো আমি জাস্ট সেন্টার সাইড থেকে সাম করে পাঠাচ্ছি, হ্যাঁ? সো রিসিভার সাইডে কি করতেছে, রিসিভার সাইডে ও হচ্ছে গিয়ে এই যে নাম্বারগুলো আছে আমার
সো এই নাম্বারগুলো প্লাস করে কি পাইলো 36 পাইলো। হ্যাঁ 36। সো ও এখন কি করবে, রিসিভার সাইডে 36 এর সাথে বাকি নাম্বারগুলা বাকি নাম্বারগুলো অ্যাড করবে। সো 7 11 12 06 রিসিভার সাইডে যাই পাক না কেন 36 এর সাথে সমান কিনা, যদি সমান হয় রাইট, যদি সেম হয় তাহলে হচ্ছে গিয়ে এখানে কোনো এরো হয়নি ট্রান্সমিশনে। আর যদি ডিফারেন্ট হয় ওই চেকসামের সাথে তাহলে বুঝতে পারো এরো হয়েছে। এখন এরোর যে হয় না এখানেও কিন্তু যেটা বললাম যেটা সিনারিও থাকতে পারে যেখানে হচ্ছে গিয়ে ডিরেকশনটা করতে পারেনি, এরো হয়েছে বাট এরো ধরতে পারেনি। একটু আগে যে লাস্টের সিনারিও দেখলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে গিয়ে এখানে দেখো চিন্তা করে এখানে রিসিভার সাইডে আমরা নাম্বারগুলো আলাদা করে অ্যাড করা লাগতেছে, 36 এর সাথে কম্পেয়ার করা লাগতেছে, অনেক ঝামেলার। সো বেসিক্যালি যে জিনিসটা একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে অথবা সিম্পলিফাই করার জন্য আছে যে আমি এটা পাঠাবো, ফাইন। এখানে যে সামটা করতেছিলাম কি আসতেছিল 36, ঠিক আছে। এই 36 না করে আমি হচ্ছে সেটাকে নেগেট করে দেবো, মাইনাস করে দেবো। সো যাই আসুক না কেন সামেশন সেটাকে মাইনাস নেগেটিভ করে দিলে এখানে -36 চলে আসতেছে এই পার্টিকুলার ইনস্ট্যান্স, রাইট। সো আমি এখন দেখো চেকসাম 36 না পাঠা -36 পাঠাচ্ছি। সুবিধাটা কি দেখো, রিসিভার সাইডে যখন যাবে তখন কি করবে 7, আগে কি করতো 7 + 11 + 12 + 0 + 6, এইটা অ্যাড করলে 36। এখন 36 এর এই চেকসাম 36 হচ্ছে কম্পেয়ার করতো, ঠিক আছে। এইটা সেম কিনা, যদি সেম হয় কোনো এরো হয় নাই, যদি ডিফারেন্ট হয় তার মানে এরো হচ্ছে। বাট এখন যেটা করবে এখন কিন্তু ওই জিনিসটা করা লাগবে না, রাইট। এখন তার থেকে একটা ইজিয়ার স্টাফ করবে, মানে যেটা কম্পিটিশন পাওয়ার কম লাগবে। তো কি করতেছে এখন হচ্ছে রিসিভার সাইডে এই সব কিছু একসাথে অ্যাড দিবে 7 11 12 06 আর হচ্ছে গিয়ে এই -36টাকে অ্যাড দিবে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এখন হচ্ছে গিয়ে আমার সামেশনটা আসবে 0, রাইট। যদি সামেশনটা 0 আসে, এক্স্যাক্টলি 0 আসে, তাহলে আমি কি বুঝবো আমার হচ্ছে গিয়ে নো এরর। আর যদি সামেশনটা 0 না আসে, লেটস সে পাঠানোর সময় আমি হচ্ছে গিয়ে যে সেন্টার সাইড থেকে এগুলো পাঠাচ্ছি, বাট লেটস সে আমার হচ্ছে এই 6 এর জায়গায় আমার ফর এক্সাম্পল 10 চলে যাচ্ছে, হ্যাঁ লিঙ্কের মধ্যে 6 এর জায়গায় 10 যাচ্ছে। সো রিসিভার সাইডে আমি কি 0 পাবো? 0 কিন্তু পাবো না। তখন আমি কি পাবো, তখন সেটা বেসিক্যালি ক্যালকুলেশন যদি করে দেখো তখন এটা বেসিক্যালি 4 হয়ে যাচ্ছে, রাইট। যেহেতু এখানে নাম্বারটা এক্স্যাক্টলি 0 সমান না, তাহলে আমরা বলতে পারবো কি যে এখানে এরর হয়ে গেছে। তো ইটস কাইন্ড অফ লাইক হচ্ছে আমাদের আগে যেটা পড়ছিলাম আমাদের সিআরসিতে, যেমন রিমাইন্ডারে যদি এক্স্যাক্টলি 0 থাকে আমার কোনো এরর হয় নাই, আর যদি রিমাইন্ডার 0 ছাড়া অন্য কিছু থাকে তাহলে হচ্ছে এরর হচ্ছে। এক্স্যাক্টলি এটাই যে আমার এখানে ভ্যালুটা যদি এক্স্যাক্টলি 0 থাকে রিসিভার সাইডে সবকিছু অ্যাড করার পর তাহলে নো এরর, আর যদি 0 না থাকে তাহলে এরর। সো এই যে এটাই বলা আছে দ্য রেজাল্ট ইজ 0, নো এরর। আর যদি 0 না থাকে অন্য কিছু থাকে তার মানে এরর। সো এখানে তো একটা এরর হচ্ছে, রাইট। সো এটাই আমরা আলটিমেটলি এই জিনিসটাই ফলো করব। আমরা যে একটু আগে যে এই জিনিস এখানে যেটা দেখলাম তো মুছে গেছে, বাট ওখানে যেটা ছিল ওখানে তো আমরা হচ্ছে গিয়ে ওই যে প্রসেস দেখলাম জাস্ট এখানে হালকা অ্যাডজাস্টমেন্টটা কি হবে আমরা হচ্ছে নেগেটিভ করব, ঠিক আছে। সো বেসিক্যালি এটাই আমরা কি বিহাইন্ড দা সিন যে লজিকটা হচ্ছে সেই লজিকটা বুঝতে পারছি কিভাবে কাজ করে। আমি কিছু নাম্বার পাঠাবো, সবকিছু সাম করে দেখবো ভ্যালু 0 কিনা, ওকে ফাইন, তাহলে কোনো এরর নেই, 0 না হলে এরর আছে, রাইট। এতটুকু। এখন আরেকটা জিনিস, এখানে যে নাম্বারগুলো দেওয়া ছিল সবগুলো কিন্তু 4 বিটের, কারণ আমাকে হচ্ছে 4 বিটের একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে। আমরা একটু পর দেখবো যে 4 বিটের লিমিটেশনটা কি সিগনিফাই করে। বাট এই সবগুলো নাম্বারই কিন্তু আমার 4 বিটের নাম্বার এবং এগুলো সব ডেসিমেল নাম্বার। সো আমি যেটা একটু আগে দেখছিলাম যে 4 বিটায় ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 15 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি, রাইট। সো এই সবগুলো নাম্বারই কিন্তু 15 থেকে নিচে, রাইট। সো 11 বলি 12 বলি 15 থেকে নিচে। আমি আলটিমেটলি হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমি এখানে 16 পাঠাতে পারতাম না, আর 16 17 এগুলো হচ্ছে গিয়ে আমার 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, ঠিক আছে। সো ওইটাই এখন লেটস সি দিস এক্সাম্পল। আচ্ছা,
বিফোর দ্যাট কোনো কোয়েশ্চেন আছে আপাতত যতটুকু কভার করা হয়েছে? এনিওয়ান? No, sir. রাইট, সো এইটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আমরা এখন একটা ম্যাথ দেখবো। সো এইটার ক্ষেত্রে আমাদের এইটার ক্ষেত্রে হচ্ছে কি, ওই যে 4 বিটের যে কথা বললাম, এটা একটু মাথায় রাখতে হবে। তো 4 বিটের একটা দিয়ে দিছে, রাইট? কারণ আমার যে নাম্বারটা দেখি, আমি কিন্তু এক্স্যাক্টলি এই নাম্বার নিয়ে একটু কাজ করতেছিলাম, 7 11 12 0 6। সো এই নাম্বারগুলাই, সো এগুলো কিন্তু 4 বিটের নাম্বার, রাইট? 4 বিটে আমি কি দেখলাম, 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ। এবং এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। আমরা এই চেকসামের জন্য 3টা সিস্টেম আমরা দেখব। একটা হচ্ছে কি ডেসিমাল, আর একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এবং এটা কনভার্সনগুলো জানা লাগবে। আমরা তো বাইনারি আর ডেসিমালের কনভার্সনগুলো দেখে নিলাম। সো এগুলো কিন্তু সবই ডেসিমাল নাম্বার, 7 11 12 0 6, এগুলো সবই ডেসিমাল নাম্বার। ফাইন, সো আমি একটু দেখি কি হবে। এখন এই জায়গাটাতে কি হচ্ছে, আমি সেন্ডার সাইডে কি করব, আমরা হচ্ছে গিয়ে বিটগুলো পাঠাচ্ছি এবং রিসিভার সাইড অবভিয়াসলি চেক করতেছে। তো সেন্ডার সাইডে 7 11 12 0 6 পাঠাবো। এই কয়টা নাম্বার সেন্ডার সাইডে পাঠাবো, রাইট? 7 11 12 0 6 সবগুলি 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সো ফর এক্সাম্পল 7কে রিপ্রেজেন্ট করার জন্য মোস্ট লাইকলি 0 1 1, এইটা হচ্ছে কি 7 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? 6 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে কি 0 1 1 0, এটা মোস্ট লাইকলি। হ্যাঁ, এগেন এইগুলা হচ্ছে কি আমরা ম্যানুয়ালিও বের করতে পারি চাইলে, আর ক্যালকুলেটর দিয়ে তো বের করাই যায়। সো তারপরে আচ্ছা, এখন এই নাম্বারগুলো আমি পাঠাচ্ছি 7 11 12 06। এখন কোশ্চেন আসতে পারে লাস্টে একটা 0 কেন দাও? এই জিরোটা হচ্ছে কি আমার চেকসাম বসানোরই, ঠিক আছে? আমি চেকসাম বসাবো না একটা জায়গায়, তো চেকসাম বসানোর জন্য আমার একটা স্লট আছে। এই স্লটটাকে বেসিক্যালি 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। এইটা এরকম থাকবে। আমরা যখন বেসিক্যালি আমাকে যদি এরকম নাম্বার দিয়ে দেয়, আমি যখন করব ম্যাথ, তখন আমি এখানে একটা 0 দিয়ে নেবো কিন্তু। তো দিয়ে নিলাম, ওকে ফাইন। সো এখন এই সামেশনটা করলে নর্মালি কি হয়, 36 সামেশন হয়, রাইট? আচ্ছা, সো এই 36 যে সামেশন, এখন দেখি, এখন একটু বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল কেমন করে 36 কে এখন কি করব। আমরা তো 36 আসছে, রাইট? আমি একটু আগে কি শিখলাম, যে 36 আসলে -36 করে পাঠানো উচিত, রাইট, চেকসামে। বাট আমি কি -36 এখানে পাঠাচ্ছি? না, পাঠাচ্ছি না। আমি কি পাঠাচ্ছি? 9 পাঠাচ্ছি। সো কেন 9 পাঠাচ্ছি, ওই জিনিসটা আমি একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সো এইটার রিজন হচ্ছে কি, যে এখানে দেখি 36 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি কি হয়, 1 0 0 1 0 0, এইটা হচ্ছে গিয়ে 36 এর বাইনারি। এখন আমাদের মনে আছে আমরা কয় বিট নিয়ে কাজ করতেছিলাম? 4 বিট। 4 বিট কিন্তু আমাদের করা। এখানে কি 4টা বিট হয়েছে এই জায়গায়? এখানে কয়টা বিট বলো তো? 36 রিপ্রেজেন্ট করতে গেলে কয়টা বিট লাগতেছে মিনিমাম? 1 2 3 4 5 6, 6টা বিট লাগতেছে এখানে। এখানে ঝামেলাটাই হচ্ছে গিয়ে আমি 6টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে? আমার 4টা বিটের মধ্যেই রাখা লাগবে। তো ইন দ্যাট কেস আমি কি করব, আমি হচ্ছে গিয়ে এখানে একটা প্রসেস, সেটা হচ্ছে গিয়ে 4 বিটের বেশি এখানে যা আছে আমি সেটা নিচে নামায় ফেলবো। সো এখানে 1 0 ছিল, যে আমি লোয়েস্ট 4টা বিট নিচ্ছি 0 1 0 0। সো এরপরে হাইয়েস্ট 2 বিট থাকে, রাইট, 1 0। সেই 1 0টাকে আমি র্যাপ করে নিচে নামায় ফেলতেছি, রাইট? সো আমার আলটিমেটলি জিনিসটা দেখতে কিছু এরকম হয়, লোয়েস্ট 0 1 0 0, এই লোয়েস্ট 4 বিট, আর হায়ার যে 2টা বিট সেটা আমি নিচে নামায় ফেলতেছি। এটা এখন এই দুইটার মধ্যে সামেশন হবে। তো সামেশনটা কিভাবে হচ্ছে, এটা 0 0, তারপর এটা 0 + 1 হলে 1, এখানে তো অবভিয়াসলি কিছু না থাকা মানে 0। সো 1 এর সাথে 0 অ্যাড হলে আবার 1, আর 0 এর সাথে 0 অ্যাড হলে 0। তো আমি আলটিমেটলি কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছে 0 1 0 0, রাইট? এগেন এটা কয় বিট? এটা হচ্ছে 4 বিট। তো আমার গোলই কিন্তু এটা, যে আমি 4 বিটে যেহেতু অপারেশনগুলো করতেছি, আমার সবগুলো নাম্বারই 4 বিটের মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে। 4 বিটের বেশি আমি নাম্বার রিপ্রেজেন্ট করতে পারতেছি না। সো এই জন্য আমার 6 বিটের নাম্বারটাকে এরকম করে 4 বিট করলাম, রাইট? সো এইটার এই যে আসলো 0 1 1 0, এটার ডেসিমাল ডেসিমাল ভ্যালু কি? ডেসিমাল ভ্যালু কিন্তু 6। এই জিনিসটা একটা ফ্যান্সি নাম আছে, সেটা হচ্ছে র্যাপ্ট সাম, রাইট? সো আমার নর্মালি সাম আছে 36, আর র্যাপ্ট সামটা আছে 6। এবং র্যাপ সামটা আমি কেন করলাম? র্যাপ সামটা করলাম হচ্ছে গিয়ে আমি ওই 4 বিটে বেশি রিপ্রেজেন্ট করতে পারি না, এর জন্য র্যাপ সাম করা লাগছে।
আর ফর এক্সাম্পল কোনো কারণে আমার সামেশন এখানে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে কিন্তু আমার এই জিনিসটা হইতো না। ঠিক আছে, তখন দেখা যেত কি সাম এবং র্যাপ সাম কিন্তু সেম। ফর এক্সাম্পল আমার সামেশন আসছে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 14 আসছে, রাইট? সো 14 মোস্ট লাইকলি হচ্ছে গিয়ে এরকম করে রিপ্রেজেন্ট করা যায়, রাইট, 4 বিটের মধ্যে। So, এখানে কিন্তু 4 বিটের বেশি নেই, যেহেতু 4 বিটের বেশি নেই এখানে কিন্তু আমার সামও হবে 14 আর হচ্ছে গ্র্যাপ সামও হবে 40। ঠিক আছে, সো এটাই। এখন এইটা গেল, এটা 6 আসলো। এরপর যদি মনে থাকে আমরা কি করতাম, আমি হচ্ছে ওই সামেশন যেটা আসলো সেটাকে নেগেটিভ করতাম, রাইট? সো নেগেটিভ করতাম, 36 আসছে -36 করে দিছি। সো এখানে তো বাইনারি নাম্বার যে 0110, এইটাকে নেগেটিভ কেমনে করব? নেগেটিভ করা ওয়ে হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। আমাদের কি ওয়ান্স কমপ্লিমেন্ট কি মনে আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট কি ছিল, আর কেমনে করতাম? এনিওয়ান? জিরো হলে ওয়ান, দেন ওয়ান হলে জাস্ট ফ্লিপ, জিরো। রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, জাস্ট ফ্লিপ। তো আমি দেখো আমি কিন্তু ভিতরে ভিতরে বাইনারি নাম্বার অপারেশন করতেছি, আমার বাইনারি নাম্বার অপারেশন গুলোই দেখানো লাগে। তো আমি কিন্তু জিরো গুলাকে বেসিক্যালি ওয়ান করবো, ওয়ান গুলাকে জিরো। দেখো ওইটাই হচ্ছে না যে জিরো থেকে ওয়ান করলাম, ওয়ান থেকে জিরো, ওয়ান থেকে জিরো, জিরো থেকে ওয়ান। তো আমি কি পাচ্ছি 1001। তো এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কি হবে? 9, রাইট? এগেইন এই সব কিছু কিন্তু ক্যালকুলেট একটা ক্লিকে বের করা যায়, যে 1001 দিলে আমি ডেসিমাল কনভার্ট করলে আই গেট 9। এইটা হচ্ছে গিয়ে ইজিলি ইউটিউবে সার্চ দিলে পারো, যদি ইনকেস না জেনে থাকো যে ক্যালকুলেটর মডেল লিখে বাইনারি তো ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি কেমনে করে, হেক্সাডেসিমাল কেমনে কনভার্ট করে, সবকিছু দেখতে পাবো, অথবা আমার ক্লাসও দেখবো, অসুবিধা নেই। সো দিস ওয়ান। এখন দেখো আমি এই যে 9টা আসতেছে না, এই 9টা পাঠাচ্ছি, ঠিক আছে? সো আমার কি প্রসেসটা বোঝা গেছে কেমনে হচ্ছে? আমি হচ্ছে সেন্ডার এই নাম্বারগুলো পাঠাইতে বসে আমি সামেশন করলাম, আমি 36 পেলাম, 36কে আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম। সো বাইনারিতে রিপ্রেজেন্ট করলে আমি দেখতেছি এখানে হচ্ছে 6 বিট লাগে, রাইট? যেটা হচ্ছে 4 বিটের বেশি। সো আমি কি করতেছি, আমি হচ্ছে প্রথম 2টা বিট আমি এখানে রেখে দিচ্ছি। সো প্রথম মানে সামনে 2টা বিট আমি এখানে দিলাম। যদি সেটা করি সেক্ষেত্রে কি হবে, আমার এখানে যে সামেশন আসবে সেটা হচ্ছে কি আমার 4 বিটের মধ্যে, ঠিক আছে? সো যেটা হচ্ছে 6 আসে, রাইট? সো তারপরে এটাকে নেগেটিভ করার জন্য আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিচ্ছি, ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমি পাচ্ছি 1001। সেটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে কি 9, রাইট? সো এখন দেখো আমার যে চেকসাম পাঠানোর কথা ছিল, আমি কি চেকসাম পাঠাচ্ছি এখানে অ্যাকচুয়ালি, এই যে এইটাই কিন্তু আমার হচ্ছে চেকসাম, বুঝাতে পারছি? তো আমি এই সেই চেকসামটা পাঠাচ্ছি। তো আমি যে একটু আগে বললাম না যে আমাদের -36 পাঠানো লাগবে, আমি কিন্তু -36 পাঠাচ্ছি না, আমি কিন্তু 9 পাঠাচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি ফুল রিজন ছিল। আচ্ছা এখন একটু এটা একটু এইভাবে চিন্তা করি, আমার তো এখানে 4 বিট একটা লিমিটেশন দেওয়া ছিল, রাইট? 4 বিটের লিমিটেশন দেওয়া ছিল বলে আমি হচ্ছে গিয়ে এখানে এরকম করে জিনিসটা লিখছি। আমার যদি 4 বিটের লিমিটেশন না থাকে, যদি 3 বিটের লিমিটেশন থাকতো, তাহলে আমি এটা এখানে কেমনে হ্যান্ডেল করতাম? তো লেটস আমাকে ফর এক্সাম্পল 3 বিটের লিমিটেশন দেওয়া, ঠিক আছে, যে 3 বিট নিয়ে কাজ করা, রাইট? বাই দ্য ওয়ে এখানে একটু ইগনোর করি, কারণ 3 বিট দিয়ে তো আমি আর 11 12 এগুলো রিপ্রেজেন্ট করতে পারবো না, বাট ওইটা আমি বাদ দিলাম। লেটস আমি 36 আসছে সামেশন করে কোনো কারণে, এবং আমি হচ্ছে গিয়ে 3 বিটের কাজ করতেছি, 3 বিটের মধ্যে রিপ্রেজেন্ট করা লাগবে। তো এখানে আমি হ্যান্ডেল কিভাবে করবো, আমরা হচ্ছে গিয়ে এখানে ফর এক্সাম্পল 1 0 0 1 0 0 আসে। তো আমি এখন কোন মানে কিভাবে কাজ করবো, যেরকম এখানে 4 বিট থাকলে আমি বাকি যে বিটগুলো সেগুলোকে নিচে নিয়ে আসতেছিলাম, রাইট? তো আমাকে যদি এখন লিমিটেশন বলে দেয় যে 3 বিটের লিমিটেশন, তো সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করতাম? আদৌ কি হইতো কিনা? অ্যাকচুয়ালি আই থিঙ্ক এখানে হইতো না, বিকজ এখানে 1 0 হইলে সেটা বেশি হয়ে যেত। অরলেস এখানে 4 বিট না বলে লেটস সে 5 বিট বলি। সো ইন দ্যাট কেস কি হইতো যদি 5 বিট বলতাম? সো ইন দ্যাট কেস উপর থেকে নিচে কি আর কতটুকু আসতো এখানে, কয়টা বিট? সো 1 2 3 4 5। সো এই 5টা বিট হচ্ছে এখানে থাকতো, রাইট? সো এরপরে যা আছে সবকিছু নিচে চলে আসতো। এই জিনিসটা হচ্ছে গিয়ে এখান থেকে নিচে চলে আসতো। সো এখানে 1টা আসতো, এখানে 1টা বাতিল,
সো এইটা সামেশন করলে এখন কি আসে 0 0 1 0 1, রাইট? এটা আসছে। সো এটাকে আমরা বলতাম কি, আমরা এটাকে বলতাম র্যাট সাম। এই যে এখানে র্যাট সাম, ঠিক আছে? তো এরপর আমাকে জিনিসটা চেক সাম বের করার জন্য আমার কি করা লাগবে, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়ে যাবে 1 1 0 1 0। সো এই জিনিসটা চলে আসছে তখন। তখন আমার আমার বেসিক্যালি এই চেক সামটা এই যে 1 1 0 1 0 এটার যে ডেসিমাল ফর্মটা আছে সেটা আমি পাঠাইতাম। বুঝা গেছে? সো এরকম করে বেসিক্যালি আমার এই লাস্টের পার্টটা এইভাবে করে কাজ করা লাগবে, যে আমাকে ফাইন আমাকে কিছু ডেসিমাল নাম্বার দিয়ে দিছে, বাট এই পার্টটা এসে আমার বাইনারিতে করা লাগবে, রাইট? সো এই জিনিসটাই। সো এইটা আমার সেন্ডার সাইডে গেল, ঠিক আছে? এখন রিসিভার সাইডে আমি কিভাবে চেক করব? এক্স্যাক্টলি সেম জিনিস হবে। দেখো রিসিভার সাইডে আমার কি এই সব কিছু পাঠাচ্ছি এবং আমি জানি যে আমার লাস্ট নাম্বারটা হচ্ছে কি আমার চেকসাম, রাইট? ফাইন। আমরা আগে এখানে গোলটা কি ছিল, সবকিছু অ্যাড করে কিন্তু আমার 0 পাওয়া লাগতো, রাইট? সবকিছু অ্যাড করে যদি আমি 0 পাই তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোনো এরর নেই। আর যদি 0 না পাই তাহলে আমি কি বুঝবো, যে আমার হচ্ছে কি এরর আছে, রাইট? সো এটাই। So, আমি দেখো এখানে প্লাস করলাম, প্লাস করে আমার সাম আসলো 45। হ্যাঁ, সাম আসলো 45। তার মানে কি আমার এরর আছে নাকি এরর নাই এখানে, অ্যাকর্ডিং টু আওয়ার লজিক যে এতক্ষণ ধরে দেখলাম, যে রিসিভার সাইডে আমি অ্যাড করে 0 পাইলে বলতাম যে না এরর নাই, আর 0 না পাইলে বলবো যে এরর আছে। এখানে তো এরর 45 আসে, সামেশন 45 আসছে। তো আমরা কি এখানে বলবো যে আমাদের এরর আছে নাকি এরর নাই? কি হবে? মানে অ্যাকর্ডিং টু দিস, মানে এতটুকু সিম্পল আইডিয়াতে তো লজিক্যালি তো হচ্ছে এরর নাই, কিন্তু এরর তো আছে। মানে অ্যাকচুয়ালি তো এরর থাকার কথা না, রাইট? কারণ আমি তো কোনো চেঞ্জ হয় নাই, মানে ওইটার হিসেবে বাদ দিই। সামেশনটা 45, তার মানে কি 0 সমান না, তাহলে তো সেই হিসেবে এরর থাকার কথা না। আর তুমি দেখো তুমি 7 11 12 0 6 9 পাঠাচ্ছ এবং ওইটাই যাচ্ছে না। সো টেকনিক্যালি তো এটা এরর থাকার কথা না, মানে এমন না যে আমি 12 পাঠাচ্ছি এটা এখানে 10 হয়ে গেল, এরকম তো হয় না। সো এটা তো এরর, এটা তো সামেশন 0 আসার কথা, তাহলে কেন সামেশন 45 আসতেছে? সো ওইটা আগেই আবার একই কাজ করা লাগবে। দেখো 45কে তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে কি হবে, বাইনারিতে 1 0 1 1 0 1। তো এখানে কয়টা বিট আবার বলো তো, 4 বিটে হচ্ছে না, এখানে কিন্তু আবার সেই 6 বিট লাগতেছে। তাহলে আমাকে কি করতে হবে, আবার 4 বিটে আনতে হবে না? তো 4 বিটে আনতে গেলে কি করব, ওই একই অপারেশন, যে লোয়েস্ট 4টা বিট 1 2 3 4, এই 4টা বিট আমি রাখবো উপরে 1 1 0 1, আর বাকি যা আছে সবকিছু নিচে নিয়ে আসবো। সো এই যে 1 0টাকে নিচে নিয়ে আসতেছি। এখন যদি এটার মধ্যে অ্যাড করি তাহলে কি আসবে, 1 এর সাথে 0 অ্যাড হলে 0, ও সরি 1 এর সাথে 0 অ্যাড হলে হচ্ছে বেসিক্যালি 1, 0 এর সাথে 1 অ্যাড হলে হচ্ছে কি 1, আর এখানে তো 0ই আছে, সামনে কিছু না থাকা মানে সামনে 0 থাকা। তো এটা তো 1 1, রাইট? এইটাই কিন্তু এখানে চলে আসে, তাই না? আর এটা আমি কি নাম দিলাম, এটা হচ্ছে কি আমাকে আমাদের বলে যে র‍্যাপ সাম। এই যে র‍্যাপ সাম বলে, কেন র‍্যাপ সাম বলে? কারণ এই সামেশনটা তুমি হচ্ছে কি যে কিছু ডিজিট আর কিছু ভ্যালু হচ্ছে কি র‍্যাপ করে পাচ্ছ, হ্যাঁ? সো এটাকে র‍্যাপ সাম বলতেছি। এরপর এখান থেকে চেক সাম আমি মানে কিভাবে বের করবো, জাস্ট সিম্পলি ওয়ান্স কমপ্লিমেন্ট। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। সো দেখো এই যে এখান থেকে কিন্তু সব ওয়ান্স কমপ্লিমেন্ট করে কি পেলাম, সব 1 গুলোকে ফ্লিপ করে 0 পেয়ে গেলাম। তাহলে এখন এই যে চেক সামটা যেখানে ভ্যালুটা যে বের করছে সামেশন, আলটিমেটলি সামেশন আর কি, এটা কি 0 আসছে না? তাহলে কি আমার লজিকের সাথে এখন মিলে গেল না, যে আচ্ছা যেহেতু ভ্যালুটা ফাইনালি 0 আসছে তার মানে কি আমার এখানে কোনো এরর হয়নি, রাইট? বুঝতে পারছি? সো এইখানেও রিসিভার সাইডে সহজ কথা একই কাজ করা লাগবে। তো আমাদের বেসিক্যালি ট্রিকটা হচ্ছে যে এখানে যে আমি যে আমাকে যে বিট লিমিটেশনটা দিয়ে দিচ্ছে, আমি বিট লিমিটেশন দিয়ে পারবো কিনা, আমাকে কি 4 বিটের লিমিটেশন নাকি 6 বিটের লিমিটেশন কোনটা দিছে, ওইটা দিয়ে আমি এটা হ্যান্ডেল করতে পারবো কিনা, এটাই হচ্ছে কি এখানকার ট্রিক, ঠিক আছে? সো আমাকে আগে থেকে বলে দিবে কয় বিটের দি অপারেশন, দেন হচ্ছে সে অনুযায়ী ভ্যালুগুলো আমাকে দিবে। এবং আমি কিন্তু ফার্স্টে বলে রাখছিলাম যেহেতু 4 বিটের অপারেশন, আমার ভ্যালিড ভ্যালুগুলো কি কি, ডেসিমেলে 0 থেকে 15। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে 15 এর বেশি ভ্যালু পাঠাই নাই। আমি যদি এখানে আমি কোনোভাবে এখানে 17 or 16 ভ্যালু পাঠাতে পারতাম না, এটা সম্ভবই ছিল না এখানে, ঠিক আছে? সো ওইটাই।
আমাকে এইটা একটু খেয়াল রাখতে হবে যে সামেশন যেটা আসছে সেখানে আমি আবার এরকম একই কাজ করে একটা র্যাপ সাম বের করবো। র্যাপ সাম বের করার পর আমি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করে চেক সামটা বের করবো। এখন চেক সামটা কি জিরোর যদি সমান হয়ে থাকে তাহলে কি হবে, নো ইরোর, মানে অ্যাকর্ডিং টু আওয়ার লজিক আর কি। আর যদি জিরোর সমান না হয়ে থাকে তাহলে কি বলবো, যে একটা ইরোর আসছে। ঠিক আছে, এখন একটু চিন্তা করে দেখি, এটা তো বেসিক আইডিয়া বুঝে গেলাম। হোয়াট উইল হ্যাপেন, মানে আমরা তো আগের দুটা টপিকেও দেখছি যে আহ, আমরা ইরোর ধরতেছিলাম, যখন সিআরসি তে কি ছিল যে রিমাইন্ডার যদি এক্স্যাক্টলি জিরো না হয় তার মানে হচ্ছে গিয়ে ইরোর হচ্ছে, রাইট? আচ্ছা, সো ফর এক্সাম্পল আমি যেখান থেকে 6 পাঠাচ্ছিলাম, 6টা যদি এখানে ফর এক্সাম্পল কি হয়ে যায়, আহ, কি বলবো, লেটস সে 7 হয়ে যায়। আমি 6 পাঠাচ্ছিলাম বাট ইরোরের কারণে এটা 7 হয়ে গেল। তার মানে কি এখানে একটা ইরোর হচ্ছে, রাইট? সো এই ইরোরটা হওয়ার কারণে এখানে সামেশনটা কি হবে, 46। সো আমার যদি 46 সামেশন হয় তাহলে আমার এইটা দেখতে কিরকম হইতো, 1 0 1 1 1 0, ইফ আই এম নট রং। ঠিক আছে, আচ্ছা, সো যদি এইটা আবার আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইন দ্যাট কেস আচ্ছা এখানে হচ্ছে আদৌ কি হবে, না আই থিঙ্ক এখানে এখানে অন্য একটা ঝামেলা হবে আর কি। লেটস নট গিভ আর একটু ছোট ভ্যালু দিই, লেটস সে আচ্ছা এটা 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে কি হবে, এটা হচ্ছে 40। সো 40 যদি হয়ে যায়, 40 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত, 40 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 1, তিনটা 0। সো 40 বাইনারি রিপ্রেজেন্টেশন ইজ বেসিক্যালি 1 0 1, তারপর 1 2 3। আচ্ছা, এটা এখন আমার তো 4 বিটের একটা লিমিটেশন ছিল, রাইট? 4 বিটে আমার আনতে হবে। তো এইটা আমি কিভাবে র্যাপসামটা কিভাবে করব, এনি গ্যাস? না এইরকম করেই তো করবো, বাট আলটিমেটলি কি হবে এখানে র্যাপসামের ক্ষেত্রে? কি আসবে, লোয়েস্ট 4 বিট, রাইট? সো 1 2 3 4, সো 1, এই 4 বিট। আর এইটা যেটা ছিল সেটা হচ্ছে কি হবে, নিচে চলে আসবে। সো এখানে 1 0। সো এখন এটা অ্যাড করলে কি হবে, আলটিমেটলি 0 1 0 1, এটা, এটাকে আমি কি বলতেছি, আমার র্যাপ সাম। আচ্ছা, এখান থেকে আমি চেক সামটা কেমনে বের করবো, ওয়ান্স কমপ্লিমেন্ট করে না? সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসবে এখানে, রিমন? ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসবে এখানে, বিটগুলো ফ্লিপ হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে কি হবে, আছেই, শোনা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, তো এখানে কি হবে, বিকজ ওয়ান্স কমপ্লিমেন্ট হবে, রাইট? সো 0 1 0 1। এখন আমি কি চেক করব, এটা কি 0, রাইট? আমার যে ফাইনাল যে চেক সামটা আসছে রিসিভার সাইডে, এটা কি 0 কিনা? এখন এটা কি 0, কি মনে হয় আমার? 0 1 0 1 আসছে, এই ভ্যালুটা কি 0 অ্যাকচুয়ালি যদি কনভার্ট করি সে ডেসিমেলে? আর 0 মানে কি, 0 মানে তো সবগুলোই 0 হওয়ার কথা, রাইট? এটা তো 0 না, রাইট? 0 যদি না হয় তাহলে সেটা কি মানে দাঁড়াবে, যে ইরর হয়েছে নাকি ইরর হয়নি? হয়েছে। হ্যাঁ, সো দের ইজ অ্যান ইরর, এবং ইররটা আমি ডিটেক্ট করতে পারছি, ইরর হয়েছে। সো দের ইজ অ্যান ইরর। আচ্ছা, তাহলে কি আমার লজিকের সাথে মিলে গেল না, যে আমি তো এখানে এই 7 11 12 0 6 পাঠাচ্ছিলাম এবং সেটা ইরর হয়ে কি হয়ে গেল, 7 11 12 0 6 এর বদলে 1 চলে গেল। ইরর তো হচ্ছে, রাইট? কারণ 6 এর বদলে 1 গেছে, এবং আমি কি করতে পারছি, ইররটাকে ডিটেক্ট করতে পারতেছি। সো এটা বুঝতে পারছি যে আমার কিন্তু সিআরসির মতনই কাইন্ড জিনিস, যে আমি একটা সিআরসি তে রিমাইন্ডার দেখতেছিলাম, এখানে চেকসাম দেখবো, আর আমার এই কাজটা হচ্ছে কি ম্যানুয়ালি করা লাগতেছে। এখানে হচ্ছে ওইটাই জাস্ট হার্ডওয়্যার আর কি, বুঝতে পারছি? সো এইটাই হচ্ছে লজিক। সেন্ডার সাইড থেকে আমি চেকসামটা এরকম করে ক্রিয়েট করলাম, ওই যে বিট লিমিটেশন কিন্তু আমাদের থাকবে। তারপর রিসিভার সাইডে গিয়ে এটা,
কারণ এখানে বিষয়টা হচ্ছে এটা কিন্তু ডেসিমেলে, এটা ফুল ডেসিমেল অপারেশন। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি এতটুকু বাইনারিতে করতেছে, বাট আমাকে তো ডেসিমেল নাম্বারই দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে 4 বিটের জন্য দেখলাম, আমাকে যদি 4 বিট না দিয়ে আচ্ছা 4 বিট দিলে আমার কি ছিল, 2 টু দি পাওয়ার 4 করতাম, রাইট? সেটার ভ্যালু কি আসছে, ক্যালকুলেটর যদি 2 টু দি পাওয়ার 4 করো, সেখানে বেসিক্যালি আসবে তোমার 60, রাইট? সো এইটা দেখে কি বুঝতে পারবো যে আমার ভ্যালু রেঞ্জ, আমার ডেসিমাল ভ্যালু রেঞ্জ হচ্ছে গিয়ে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে আমার ডেসিমাল ভ্যালু রেঞ্জ। এখন আমাকে যদি বলে যে না 4 বিট না 6 বিট, অথবা এর অন্য কোনো যে কোনো ভ্যালু দেয়, ঠিক আছে, তাহলে আমি কেমনে বের করবো? এগেন ক্যালকুলেটারে যাব, যে 2 টু দি পাওয়ার 6 লিখবো, 2 টু দি পাওয়ার 6 করলে যেটা আসবে সেটা হচ্ছে কি 64। তাহলে এইটার ক্ষেত্রে রেঞ্জ কি হবে ভ্যালুর? এই যদি 2 টু দি পাওয়ার মানে 6 বিট নিয়ে কাজ করি, তাহলে 0 থেকে শুরু করে হাইয়েস্ট ভ্যালুটা কত হতে পারে এখানে? 64 কি হবে? না। তাহলে কত হবে? আহ, দেখো, আমার যদি 16 আসে তাহলে 0 থেকে শুরু করে 15, তাই না? মানে আমার কিন্তু 16টাই নাম্বার আছে, খেয়াল করে দেখো, কারণ আমি 0টাকে ইনক্লুড করলাম। ঠিক একইভাবে আমি কিন্তু আবার 0 থেকে শুরু করবো, রাইট? কারণ আমার কাউন্টিং স্টার্টস ফ্রম 0। তাহলে এইখানে হাই ভ্যালুটা কত হতে পারে? 60? 65 না, 63। 3 হ্যাঁ, সরি। কারণ 0 থেকে 65 হলে তো আমার 66 নাম্বার চলে আসছে, আমি তো সেটা চাই না। আমি চাই কি আমার ওটা 64টা নাম্বার হোক। সো লজিকটা বোঝা গেছে, সেটা কেন বললাম, কারণ আমাকে তো ওই 4 বিটের একটা এক্সাম্পল দেখালাম, রাইট? আমাকে অবভিয়াসলি 4 বিট দিবে না, আমার এক্সামে হচ্ছে আমার অন্য কিছু একটা দিবে, লেটস সে 3 বিট 2 বিট অথবা 6 7 বিট, যাই হোক না কেন, আমার ভ্যালিড রেঞ্জটা তো জানা লাগবে, তারপর না আমি এই কাজটা করতে পারবো। আচ্ছা, এখন কয়েকটা বিষয়, এটা হচ্ছে এগেন আমি ম্যানুয়ালি যে করা লাগবে এরকম কোনো কথা নাই, বাট ইন কেস যদি ম্যানুয়ালি করতে চাই তখন আমি আহ, কিভাবে করব সেটা হচ্ছে আহ, স্যার র্যাপসাম অলওয়েজ 10ই হবে। না 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 না, ওর 10 হবে না, এটা ডিপেন্ড করবে তোমার কয় বিট আছে। সো এখানে আমার 10 কেন হচ্ছিল, কারণ হচ্ছে আমার ওই আহ, আমরা একটু আগে দেখলাম, রাইট? 10 তো ছিল না আমাদের এখানে, 10 ছিল? আচ্ছা না, এখানে 10 ছিল, বাট নট সবগুলোতেই নট 10। নট নেসেসারি। হোয়াট ইফ আমার এখানে আরো ভ্যালু ছোট হয়ে যায়, লেটস সে হোয়াট ইফ, আচ্ছা এটা 7 পাঠাচ্ছে, আরো ভ্যালু ছোট করলে কি হবে? Let's say, এইটা এইটা হচ্ছে 12 থেকে এটা ফর এক্সাম্পল 0 করে দিলাম, হ্যাঁ, যে 12 আসতেছে বাট এটা 0 হয়ে গেল, তাহলে আমার কত আসে এটা অ্যান্সার? 7 + 11 + 0 + 0 6 + 9, তো সবকিছু যদি অ্যাড করে এগুলা আমার 33 আছে। 33-এর যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কত আসবে? না, এটাও তো আই থিঙ্ক হচ্ছে ফার্স্টে 10 থাকতেছে। আচ্ছা, 33 থেকে হচ্ছে ছোট, লেটস এটাকে আমি 2 করে দিলাম, তখন কি হবে? 7 7 + 2 + 0 + 0 + 6 + 9, সেখানে 24 আসে এটা। 2, এটা হচ্ছে 0, এইটা হচ্ছে 24 আসে। এখন 24 এর যদি ডেসিমাল করি তাহলে কি হবে? 24 এর ডেসিমাল করলে আই গেট, সরি বাইনারি ডেসিমাল, 24 এর বাইনারি, মাই ব্যাড। সো এটা হচ্ছে 110000। আচ্ছা, এখন আসে যে 110000। আমি কি দেখো, আমি কিন্তু এখানে 6টা ডিজিট নিই না, আমি কয়টা ডিজিট নিচ্ছি? 1 2 3 4 5, মানে আমার যেটা ক্যালকুলেটর আসছে আর কি, সেটা নিলাম। So, এইখান থেকে আমাকে যদি বলা হয় যে 4 বিট অপারেশন করতেছে, এটা আমার অবভিয়াসলি ইটারেশন, যে 4 বিট অপারেশন আমি কি করব এখন এখানে, মানে কি, মানে আমি কোনটাকে নিচে পাঠাবো? আমি এখান থেকে কি 10কে নিচে পাঠাবো আবার? না, আমার লজিকটা কি? আমার লজিকটা হচ্ছে গিয়ে সামথিং লাইক দিস, যে
এইটা হচ্ছে গিয়ে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট, এইটা হচ্ছে গিয়ে আমার 4 বিট। ঠিক আছে, এরপর আমার কি হবে, আমার হচ্ছে এই সামনে যা থাকবে না, এখানে যাই ইচ্ছা থাকুক না কেন, এইটাকে আমি জাস্ট নিচে পাঠিয়ে দেবো। আলটিমেটলি আমার দেখতে কিরকম হবে যে এই লোয়েস্ট 4 বিট উপরে থাকবে 1000, আর হাইয়েস্ট যা থাকবে সেটাকে আমি ডিরেক্ট নিচে পাঠাই দেবো। এখন দেখো তো 24 এর ক্ষেত্রে আমার আর 45 এর ক্ষেত্রে দুইটা দেখতে ডিফারেন্ট না? এখানে কি 10 কে নিচে নামছে? না। দেখো তাহলে জিনিসটা কি, আমাকে 4 বিট যদি বলে দেয়, আমি লোয়েস্ট 4 বিটটা রাখবো যা আসে এই সাবমিশন করার পর, এবং হাইয়েস্ট এখানে একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, ডাজেন্ট ম্যাটার, আমি সেই বিটগুলোকে নিচে পাঠাই দেবো, জাস্ট ধরে নিচে পাঠাই দেবো। সো আলটিমেটলি এটা তো এখানে, জি আবার বলো। মানে তিনটা হলেও নিচে যাবে? হ্যাঁ অবভিয়াসলি, রাইট, মানে সামনে যে কটা বিট থাকে সেটা, মানে 4টা বিটের পরে যা থাকবে সবকিছু নিচে চলে যাবে। সো আলটিমেটলি যেটা দেখতে কিছুটা এরকম হবে, ঠিক আছে? আমরা যে স্লাইডে তার কিরকম করে দেখাইছে, সো আলটিমেটলি দেখতে যে সেরকম। আমি যখন সামেশন করবো, আমার এটা কি আসতেছে, এটা 0+1 1, এটা তো 0 0 1, রাইট, এই জিনিসটা আসতেছে, তাই না? সো এই জিনিসটাকে এটা কি কি বলতেছি, র্যাপ সাম। তারপর আমি যদি চেক সামটা বের করি কি হবে, আমি জাস্ট নেগেট করে দেবো, নেগেট করে আমার কি আসবে, অথবা ওই ওয়ান্স কমপ্লিমেন্ট করবো আর কি, 0 1 1 0 আসে। তো এইটা কি আবার আবার চেক করবো, এটা কি 0 সমান? না, এটা 0 সমান না, তার মানে কি একটা এরর হয়েছে, রাইট? তো অবভিয়াসলি Yes, তো sir. এরর হচ্ছে, কারণ এরর তো হচ্ছে যে আমি এখানে এরর হচ্ছে না, এখানে তো এরর হওয়ার কারণেই তো আমার সামেশনটা আমার এইটা চলে আসলো। সো বোঝা গেছে, সামথিং লাইক দিস। এটা কিন্তু ওই যে 45 এর থেকে আরো বেশি একটা ভ্যালু, বড় ভ্যালু আসে, তখন মনে করো এখানে আরেকটা ডিজিট বেড়ে গেল, ফর এক্সাম্পল এখানে 1 বেড়ে গেল, তখন বেসিক্যালি কি হবে যে 1101, এই লোয়েস্ট 4 বিট তো এখানে উপরেই থাকবে, আর সামনে যে এক্সট্রা যে বিট আছে 110, এই 3টা বিট, এই 3টা বিটই নিচে চলে আসবে। বুঝতে পারছি? সো লজিকটা কিন্তু এটা যে আমরা কয়টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, সেই ওই লেটস সে আমার এক্স বিট আমি বললাম, এর সংখ্যক বিট, এর সংখ্যক লো বিটটা হচ্ছে উপরে থাকবে, সামনে যা থাকবে সেগুলোকে আমি সবকিছু মানে কম্বাইন করে নিচে নিয়ে আসবো, হ্যাঁ ধরে নিচে নিয়ে আসবো। তারপর আই উইল সাম, সাম করে সামথিং একটা ভ্যালু পাবো, এটাকে আমি র্যাপ সাম বলবো, ঠিক আছে? কারণ আমি যে এই জিনিসগুলোকে র্যাপ করে নিচে নিয়ে আসছি, আর তারপর সেগুলোকে আমি কি করব, আমি হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট করে সেগুলোকে আমি চেকসাম বলবো। এইখানেও সেটা করতেছিলাম, এখানেও সেটা করতেছিলাম, এখানে করে সেটা কি বের করতেছিলাম, আমি চেকসামের অ্যাকচুয়ালি ভ্যালুটা বের করতেছিলাম এখানে, রাইট? যেরকম এখানে 9 বের করতেছিলাম চেকসামের ভ্যালু সেন্ডার সাইডে, আর রিসিভার সাইডে আমি কি করতেছি, রিসিভার সাইডে আমি চেক করতেছি যে ভ্যালু 0 কিনা। আমার চেকসামের ভ্যালু যদি 0 হয়, তার মানে কি হবে, আমার হচ্ছে গিয়ে কোনো এরর হয় নাই, আর চেকসামের ভ্যালু যদি 0 না হয়, তার মানে আমার কি হবে, কোনো একটা এরর হয়েছে, ঠিক আছে? এটাই। তো এখানে দেখো চেকসামের ভ্যালু কিন্তু 0 না, তার মানে কি, আমার একটা এরর এখানে হয়ে গেছে, ঠিক আছে? এটাই লজিকটা বোঝা গেছে যাবে কি কি ভ্যালু নিচে নিয়ে আসবো, এখানে জাস্ট এতটুকু চিন্তার মানে বিষয়, রাইট? তো তুমি যদি এখানে ভুল করে ফেলাও, লেটস এখানে আমার যেরকম এখানে একটা আনার কথা ছিল, তুমি যদি ভুলে দুইটা ভ্যালু নিচে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল আসবে, রাইট? তো এই জায়গাটা খেয়াল করতে হবে। আচ্ছা, এখন এটা তো ডেসিমেল নিয়ে গেল, আমি যদি বাইনারি নিয়ে করতে চাই, তাহলে কি হবে এটা দেখি। আচ্ছা, আমরা কি ফর এক্সাম্পল এইটার সাথে এটা যদি অ্যাড হয়, আমার অ্যান্সার কি আসবে, 10। আমার যদি এরকম অ্যাড হয়, আমার অ্যান্সার কি আসবে, 11। আমার যদি এইটা অ্যাড হয়, আমার অ্যান্সার কি আসবে, 1+1 রাইট? বাইনারিতে, কারণ বাইনারিতে 1 আর 0 ছাড়া কিছু নাই। কারণ এইটা যদি আমার না মনে থাকে তাও প্রবলেম নাই, বিকজ আমি ই করে পারবো, এই সেম জিনিসটাকে আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেটর করতে পারি। সো এই সেম জিনিস যদি আমি ক্যালকুলেটরে বাইনারি মোড এসে করি, সিম্পলি জিনিসটা অ্যান্সারটা পেয়ে যাবো। সো এমন না যে আমারটা ম্যানুয়ালি শেখা লাগবে, ম্যানুয়ালি চাইলে তো করতেই পারে অবভিয়াসলি। আচ্ছা, এখন আমরা যদি বাইনারিতে একটা যদি দেখি, তাহলে দেখি এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো আমাদের কাছে সেন্ডার সাইডে কিছু নাম্বার আছে, লেটস সে 1 0 1 1 1। সেন্ডার সাইডে হচ্ছে 1 0
1 1 1, তারপর 0 1 0 1 1, তারপর 1 1 1 0 0, এটা হচ্ছে কি 1 0 0 0 0, আর হচ্ছে গিয়ে 1 0 0, ঠিক আছে। এখানে কিন্তু 5টা বিট, সো এটা বাইনারি ফুল, ঠিক আছে। এখানে যে সুবিধা হচ্ছে কি আমার কিন্তু আলাদা করে দেখার তো কোনো দরকার নেই, আমি হচ্ছে দেখি বুঝতে পারছি ওকে ফাইন, এটা হচ্ছে 5টা বিট, রাইট। এই এই জিনিসগুলা হচ্ছে গিয়ে আরেকটা ভাবে বলা যায় যে এরকম করে জিনিসটা দেখা যেতে পারে, রাইট। সো এরকম করে দেখালে সেটা মানে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এটা এটা মানে কি, এটা হচ্ছে বাইনারি হচ্ছে বেস, রাইট। 2 মানে হচ্ছে গিয়ে বাইনারি, সো এই 1 0 মানে হচ্ছে এটা বাইনারি 1 0। আবার এই 1 0 যদি এটা 10 দিই তার মানে কি এখন বেস হচ্ছে গিয়ে 10, রাইট। সো এটা কিন্তু আর বাইনারি 1 0 না, এটা কি ডেসিমেলের 1 0, মানে 10 রিপ্রেজেন্ট করে এখানে। আচ্ছা, আর যদি আমি এরকম করে দেই 1 0 এখানে 16, তাহলে এটা হেক্সাডেসিমাল, কারণ এখন বেস হচ্ছে কি 16, এরকম করে বলতে পারে আর কি। আচ্ছা, এখানে এখন সেন্ডার সাইড এই ভ্যালুগুলো অ্যাড করা লাগবে, আর অবভিয়াসলি তার সাথে হচ্ছে কি একটা চেকসামের জন্য একটা স্লট আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার চেকসামের স্লট। আচ্ছা, আমি যদি এখন এইখানে ভ্যালুগুলো অ্যাড করি, আমি অ্যাড করে দেখাইলাম না কারণ, আচ্ছা এটা অ্যাড কেমনে করতে পারি, মানে যদি ম্যানুয়ালি করি কি হবে, 1 + 1, এটা কি হবে, এখানে 0 বসবে আর 1টা ক্যারি হবে, ঠিক আছে। তারপরে এখানে কি থাকে, এটা এখানে 1, তার সাথে এটা 1, আর সেটা 1, মানে 3টা 1, 3টা 1 থাকলে কি হবে এখানে, একটা 1 একটা ক্যারি। রাইট। সো আচ্ছা আমি আমি কি এখানে একটা 1 থাকার কথা কিন্তু আর একটা ক্যারি থাকার, আচ্ছা না ওয়েট, 1 2 3 4টা, অ্যাকচুয়ালি এখানে 4টা 1 আছে, সো 4টা 1 থাকলে তো, ও দুটো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা না করে, এত কাহিনী না করে, হোয়াট উই ক্যান ডু ইজ একটু চেক করে দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আমি বাইনারি মোডে গিয়ে যদি 1 যদি লিখি, প্লাস হচ্ছে কি 0 1 0 1, ইট শুড ওয়ার্ক আর কি। এটা 1 1, একটু চেক করে দেখি, 1 0 1 1 1 আর 0 1 0 1 1, এইটা যদি অ্যাড করি তাহলে কি আসা উচিত, এখানে 0, এখানে 1, এখানে আই থিঙ্ক আবার 0, এখানে আবার 0, এখানে আবার 0, আর এখানে হচ্ছে ক্যারি হয়ে 1। হ্যাঁ, তো এইটা এগেন এটা ক্যালকুলেট ইজিলি করা যায় যে এই ভ্যালুটা নিয়ে প্লাস এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা এই ভ্যালুটা, এগুলো সবকিছু করলে আমার আলটিমেটলি ক্যালকুলেটরে একটা ভ্যালু চলে আসে। হ্যাঁ, মানে আমার ম্যানুয়ালি কোনো ক্যালকুলেশন করা লাগবে না। তো সেটা কি আসে, সেটা হচ্ছে গিয়ে এখানে 0, আবার এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে 2টা 0, আর এখানে হচ্ছে 1 1। এখন এইটা কিন্তু আমার কি আসছে, এটা কিন্তু আমার হচ্ছে সামেশনটা চলে আসছে। এবার আমার কি করা লাগবে, র্যাপ্ট সাম করা লাগবে না, যে ওই হিসাবটা। এখন দেখো আমি এখানে কয়টা বিট নেব বলো তো, কয়টা বিট কনসিডার করব, ডেসিমেলের সাথে কম্পেয়ার করে দেখো, ডেসিমেলও কিন্তু আমি এরকম একটা কাজ করতাম। এখানে আমরা কয়টা বিট নেব, ডেসিমেলে তো বলাই থাকতো 4 বিট আর 6 বিট 5 বিট যাই হোক না কেন, এখানে কয়টা বিট নিতে পারি আমার, কি মনে হয়, বলছিলাম কিন্তু একটু আগে। এইখানে হিন্টটা হচ্ছে গিয়ে আমার এইখানে কয়টা বিট আছে, 1 2 3 4 5, দেখো এখানে 5টা বিটের মধ্যে সবকিছু রিপ্রেজেন্ট করা। সো আমি কয়টা বিট এখানে নেব যদি করতে চাই, লোয়েস্ট 5টা বিট কনসিডার করবো না। সো এখানে লোয়েস্ট 5টা বিট কোনটা, 1 2 3 4 5। তো আমি যখন র্যাপ সাম করতে যাব আমার কি হবে, এই 5-এর পর যা আছে সবকিছু নিচে চলে আসবে না, রাইট। সো এটা আলটিমেটলি দেখতে কিরকম হবে, এরকম, ঠিক আছে, যে এই পার্টটা আমাদের এখানে এখানে থাকতেছে না, এটা নিচে চলে আসবে। আচ্ছা, সো তাহলে আমার সামেশনটা কি হবে, এখানে 1, এখানে 1, এখানেও 1, এখানে 0 0। সো এইটা কি আমার র্যাপ সাম না, 0 0 1 1 1 র্যাপ সাম হয়ে গেল। তাহলে এখান থেকে আমি চেক সামটা কেমনে বের করব, ওই ডেসিমেলে যেমন করতাম এখানে একই কাজ করব, কারণ ডেসিমেলেও কিন্তু আমার বাইনারি নাম্বারটা এরকম দেখানো থাকতো। তো চেক সামটা কেমনে বের করতাম, ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ আমরা ফ্লিপ করে দেবো সেমটি। তাহলে এখানে 1, এটা 1 0 0 0,
তার মানে কি আমি চেকসামটা পেয়ে গেলাম না এখানের জন্য, এইটা আমার চেকসাম, রাইট? সো এটাই আর কি। আচ্ছা, এখন এটা তো সেন্ডার সাইড, তাহলে রিসিভার সাইডে কি হবে? রিসিভার সাইডে আমি এই নাম্বারগুলো পাঠাচ্ছি, রাইট? আর চেকসামের জন্য একটা স্লট আছে, সো চেকসামের স্লটে এখন কি করব, আমি হচ্ছে গিয়ে চেকসামের স্লটে এই ভ্যালুটা পাঠিয়ে দেবো যে 11000, এই যে এখানে। সো আমার যদি আই থিঙ্ক আচ্ছা এখানে দেখি করা যায় কিনা। সো এইটা হচ্ছে গিয়ে রিসিভার সাইড, রিসিভার সাইডে 10 মানে এক্স্যাক্টলি সেম ভ্যালুগুলোই পাঠাচ্ছি, 01011, তারপর তিনটা 1, দুইটা 0, দেন হচ্ছে গিয়ে 1, আর হচ্ছে গিয়ে 11, 10, এই যে 10110। এইটা কি দেখো, আমাদের এখানে এই ভ্যালুগুলো একটু কম্পেয়ার করে দেখো, এখানে 5টা ভ্যালু, এখানে মধ্যে এক্স্যাক্টলি সেম 5টা ভ্যালু পাঠাচ্ছে। তারপর কি পাঠাচ্ছিলাম এখানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে কিন্তু চেকসামের ভ্যালু যেটা সেন্ডারে থেকে পাবো সেটা পাঠাবো। সো 11000। সো এইটাকে যদি আমি সামেশন করি, ওই যে ম্যানুয়ালি করি অথবা ক্যালকুলেটর দিয়ে করি, সো হোয়াট আই গেট ইজ 0, আচ্ছা সো 0, এখানে তো হবে না, এটা 0, দেন হচ্ছে গিয়ে আবার 0, and then you have তিনটা 1, তারপর হচ্ছে গিয়ে এরকম। So, এখন তাহলে আমার যে র্যাপসাম যে করব ওইটার জন্য কি করতে হবে এখানে, কারণ এখানে 5টা বিট, রাইট? সো কোন কোনগুলোর ভ্যালুগুলো নিচে নিয়ে আসবো, এখানে কি 3টা 1 নিচে নিয়ে আসবো, 4টা 1 নিচে নিয়ে আসবো, একটা 1 নিচে নিয়ে আসবো, 2টা 1 নিচে নিয়ে আসবো, কি করব? কারণ আপাতত যেটা পারলাম সেটা হচ্ছে কি নর্মাল সাম। সো কি করতে পারি এরপর র্যাপসাম বের করার জন্য? 5টা বিট, রাইট? কারণ 1 2 3 4 5, তো এখানে লোয়েস্ট 5টা বিট কোনগুলা মনে আছে? কোনটা হবে? এনিওয়ান? লোয়েস্ট 5টা বিট, রাইট? সো আমি নিচে কি কি আনবো ভ্যালু, ঠিক কিভাবে করেই হবে, সো নিচে কোনটা কোনটা আসবে ভ্যালু? আচ্ছা, নিচে হচ্ছে আমার লোয়েস্ট 5টা ভ্যালু কি 1 2 3 4 5, সো এটা। তো এর বাইরে যা আছে সবকিছু নিচে চলে আসবে, সো আমার এই ভ্যালুগুলা নিচে চলে আসলো, এখানে 1 1 হলো, ফাইন। সো আলটিমেটলি কি হবে, আমার এখানে ভ্যালুগুলো হচ্ছে গিয়ে যদি অ্যাড করি, এটা 1 1, এখানে 3টা 1 হবে, গেল। সো এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলে আমি র্যাপসাম। এখন দেখো এটাকে যদি নেগেট করি, আমার আলটিমেটলি কি আসতেছে, এই 5টা মানকে যদি নেগেট করি, 1 2 3 4 5, এটা আসবে না, রাইট? এখন যদি এই জিনিসটা আমার ফাইনালি অ্যান্সার চলে আসে, আমি কি বলবো যে আমার এরর হয়েছে নাকি এরর হয় নাই?
আমার 5টা বিট ছিল, 5টা বিটে 5টা বিটই হচ্ছে গিয়ে 0 হয়ে গেছে। সো আমার কি ইরো হচ্ছে না কি ইরো হয় নাই? কি হবে আমার অ্যান্সারটা? বা ইরো ডিটেক্ট করতে পারতেছি নাকি পারতেছি না? কি হবে এনিওয়ান? আমাকে কি শোনা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, সো এই এই পার্টিকুলার কেসে কি হবে? ওই যে अगेन সেম প্রিন্সিপাল, আমার রেজাল্টে এখানে চেকসামটা রিসিভার এন্ডে 0 চলে আসে, রাইট? সো আমার 0 চলে আসা মানে কি? এরর হচ্ছে না কি এরর হচ্ছে না? এরর হচ্ছে না। দেখো তো আমার লজিকের সাথে মিল আছে কিনা, যে আমার এখানে আমি কি করতেছিলাম, আমি যে এই 5 1 2 হ্যাঁ, যে 5টা নাম্বার পাঠাচ্ছিলাম বাইনারিতে, আমি কিন্তু রিসিভিং এন্ডে সেই একই 5টা নাম্বার পাচ্ছি, রাইট? তার মানে তো এরর হচ্ছে না। আমি যদি লেটস সে এখানে একটা বিট চেঞ্জ করে দিতাম, লেটস সে এখানে 0 না দিয়ে এখানে 1 দিয়ে দিতাম, তাহলে অবভিয়াসলি আমার সামেশনটা এখানে ডিফারেন্ট আসতো। র্যাপ সাম করার পরে চেক সাম বের করতাম, তাহলে অবভিয়াসলি আমার 4টে 0 সবগুলো 0 আসতো না, 5টে 0 আসতো না। তাহলে তখন কি হতো? তখন তখন বলতে পারতাম ওকে ফাইন, আমারটা ইরর আছে এবং আমি ইররটা দেখতে পাচ্ছি। এখন তো কোনো ইরর নাই, রাইট? এখন যেহেতু কোনো ইরর নাই, আমার হচ্ছে কি এখানে বেসিক্যালি এই যে একটু আগে যেটা আমরা দেখলাম, এখানে আমার সামেশনটা 0, চেক সামটা 0 হয়ে গেছে, ইন্ডিকেটিং যে আমার এখানে কোনো ইরর ছিল না। আমি যেটা পাঠাচ্ছি, যে নাম্বারগুলো পাঠাচ্ছি রিসিভিং এন্ডে, সেই নাম্বারগুলোই নিচ্ছি, ঠিক আছে? তো ওই একই জিনিস, মানে আমরা একটু আগে ডেসিমেলে যা দেখলাম না, এই সেম জিনিস হচ্ছে গিয়ে আমরা বাইনারিতে দেখছি, এটাই ছিল। আচ্ছা, তো এইখানে এই যে এখানে চেকসাম, যে ইন্টারনেট চেকসামের বিষয়টা জিনিস বলা আছে। সো একটা হচ্ছে এটা হচ্ছে ডেসিমেলারটা, বাইনারি একটু আগে দেখলাম, একদম সেম জিনিস, সেম প্রিন্সিপালে কাজ করে। আর এইটা হচ্ছে কি আমাদের ইসের জন্য, হেক্সের জন্য। তো হেক্সের জন্য যেটা এখানে বলা আছে সেটা একটু দেখে রাখো। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এইটা একটু ফার্স্টে দেখে দেন আমরা ইসে যাব, নেক্সট টপিক স্টার্ট করব, ঠিক আছে? বিকজ এটা খুবই স্মল স্টাফ। এখানে হচ্ছে গিয়ে বলাই আছে 16 বিট করে যাবে, তো 16টা বিট হবে, এটা ফিক্সড, রাইট? সো হেক্সাডেসিমাল ভ্যালুটা যেভাবে কাজ করে, একটা হেক্সাডেসিমাল ভ্যালুতে, তো এইটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু, আছে এনি হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে কি 0 থেকে শুরু করে f পর্যন্ত হতে পারে, রাইট? সো হেক্সাডেসিমাল ভ্যালুর আইডিয়াটা হচ্ছে গিয়ে এটা 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে হেক্সাডেসিমাল 5 লিখতে চাই, হ্যাঁ। সো ওইটা কি হবে, ওটা হচ্ছে গিয়ে 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট হবে। সো লেটস সে ওটা কি হবে 0 1 0 1 এরকম। আমি হেক্সাডেসিমাল 9 লিখতে চাই, সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে 1001 ইফ আই এম নট রং, এটা হবে। তারপর হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল 10 বলে কিছু নাই, যে হেক্সাডেসিমাল এরপর হচ্ছে এ বি সি ডি ই আর এফ, হ্যাঁ। সো এই এটাই বেসিক্যালি 10 মিন করে, বিটা 11 মিন করে, সি 12, ডি হচ্ছে 13, এটা 14, আর এফ হচ্ছে 15, রাইট? সো এইটা কি দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি? 4টা যখন মানে 10 যদি রিপ্রেজেন্ট করতে চাই, কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? এটা করবো হচ্ছে গিয়ে সিম্পলি এইটা, তারপর হচ্ছে এরকম, এটা 11 কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? এরকম করে। তারপর সি যেটা 12, সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? এরকম। ডি কে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? ইফ আই এম নট রং, এটা প্রবলি এরকম হবে। ই কে কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? দিস ওয়ান। আর ফাইনালি এফ হচ্ছে গিয়ে সবগুলোই 1 হবে, রাইট? সামথিং লাইক দিস আর কি। তো ওইটার হচ্ছে গিয়ে একটা সার্টেন ওয়েতে আমরা জিনিসটা করি। এখানে একটা ওয়ার্ড লেখা আছে প্রয়োজন, সেটা কিভাবে করি সেটা এখানে বলা আছে। যেরকম দুইটা এক, এইটা অ্যাকচুয়ালি আমরা নেক্সট ক্লাসে দেখি, ঠিক আছে? এখানে ছোট একটা পার্ট বাকি আছে, এটা কিভাবে করবে আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট আজকে আপাতত এতটুকু।